তো যখন রাসূলুল্লাহ যখন সরাসরি আল্লাহর প্রশংসা করছে, রিমাত এই কথাটা আর নিতে পারে না, সে বলতেছে এটা তো অনেক সুন্দর কথা। তো সে রাসূলুল্লাহ একবার পড়ার পরে সে বলল যে আবার পড়েন, আপনি এটা কি পড়ছেন এটা আবার পড়েন। তখন সে আবার এটা পড়লো, রাসূলুল্লাহ আবার পড়লেন সেম এই যে খুতবাতুল খাজার প্রথম অংশটা। তো সে বলল আবার পড়েন, মানে সে আরো শুনতে চাচ্ছে এটা। রাসূলুল্লাহ আবার বললেন, এরপর সে বললেন যে ওয়াল্লাহি এই কথা আমি জীবনে কখনো শুনি নাই, আপনি আপনার হাত দেন, আমি আজকে আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। তো এই যে মক্কার মুশরিকরা দেখেন তার রাসূলুল্লাহ থেকে বিরত রাখছে কারা? আবু জাহেল, আবু লাহাব, তারা, তাই না? অথচ এই যে দিমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহর সাথে এক সাক্ষাতেই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে না? কিন্তু আবু লাহাব, আবু জাহেল এত কোরআন শুনছে, তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করছে? করে নাই। কারণ কি জানেন? অহংকার। তাদের মধ্যে কি ছিল? অহংকার ছিল। অহংকার কি? অহংকারের ডেফিনিশন কি আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করছে কিনা অহংকার থেকে? নিষেধ করছে না? অহংকার না করতে বলছে না? রাসূলুল্লাহ আমাদেরকে অহংকার থেকে সতর্ক করছে না? এই অহংকারটা কি আমাদেরকে জানতে হবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ফামাল কিবার, অহংকার কি? তখন তিনি বললেন, সাফাহুল হক ওয়া গামতুন নাস, সত্য থেকে বিমুখ থাকা এবং মানুষকে তুচ্ছ মনে করা। তার মানে হক থেকে বিমুখ থাকা হচ্ছে অহংকার। কেউ যদি হক পাওয়ার পরে এই হক যদি গ্রহণ না করে, অজুহাত দেয়, পরিবারের অজুহাত, সমাজের অজুহাত, বংশীয় অজুহাত, এগুলো যদি দেয়, তাহলে সে অহংকার করছে। যেমনটা অহংকার করছে কারা? আবু জাহেল, আবু লাহাবরা। তারা অহংকার করার কারণে এই সঠিক দিন তাদের মধ্যে ঢুকে নেয়। কিন্তু রিমাত অহংকার করছে? করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হেদায়েত দিয়ে দিয়েছে। তো অহংকার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অহংকার করা যাবে না। অহংকার দুইটা জিনিসের নাম বলছি। কয়টা জিনিসের নাম? দুইটা জিনিসের নাম। কি কি? সাফাহুল হক, সত্য থেকে বিমুখ থাকা, ওয়া গামতুন নাস, এবং মানুষকে তুচ্ছ মনে করা। আমরা সত্য থেকেও বিমুখ থাকবো না, মানুষকে তুচ্ছ মনে করব না। এই যে দেখেন, দিমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইসলাম ধর্মের মধ্যে আসার, মানে উনি যে দ্বীনের মধ্যে আসছে, এই দ্বীন ইসলামের মধ্যে আসছে, এটা কিন্তু বড় একটা সিম্বল মক্কার মুশরিকদের জন্য। কারণ হচ্ছে উনি এগুলাতে এক্সপার্ট। একজন এক্সপার্টই বুঝতে পারে যে মানে কার মধ্যে কতটুকু, মানে ধরেন আমার ফিল্ড, আমি একটা ফিল্ডের মধ্যে আছি। ধরেন একজন ডাক্তার বুঝতে পারে যে আসলে ডাক্তারি কতটুকু পর্যন্ত যাওয়া যায়, ঠিক না? তো সে রাসূলুল্লাহর কথা শুনে বুঝতেছে যে এটা কোনো জিনের কথা না, কোনো খারাপ কোনো কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আসছে এমন কথা, তাই না? উনি বুঝছে, কিন্তু মক্কার মুশরিকরা বুঝে নাই, ওরা অহংকার করছে। এই কারণে যখনই আমাদের কাছে কোনো হক আসবে, আমরা কি বলবো? আমাদের বাপ দাদা করে আসে নাই, আমরা কেন করবো? এমন বলবো? আল্লাহ রাসূল বলছে, লা তুআতা লিমাখলুকিন, কোনো আনুগত্য নাই মাখলুকের, ফি মা'সিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানিতে। মানে সৃষ্টির কোনো আনুগত্য নাই স্রষ্টার নাফরমানিতে। বুঝছেন কথাটা? আমরা কোন প্রকার নাফরমানিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি হয়, এমন কোন কাজে আমরা কারো আনুগত্য করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে না এই বিষয়ে। যদি আমরা ধরেন একজন মুরব্বী, আমরা একজন মুরব্বীকে সম্মান করি, তাই না? কথাটা একটু তিতা লাগলো, বাট সঠিক কথা। একজন মুরব্বীদেরকে আমরা সম্মান করি, ভালোবাসি। ওই মুরব্বী যদি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানির দিকে ডাকে, হ্যাঁ, আপনি কি ওই নাফরমানির দিকে সায় দিবেন? দিবেন না। আর এই সায় না দেওয়ার কারণে মুরব্বী রাগ করবে, এই রাগ করার জন্য কি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন? করবেন না। জি, এটাই হাদিস। লা তুআতা লিমাখলুকিন, মাখলুকের কোনো আনুগত্য নাই, ফি মা'সিয়াতিল্লাহি, আল্লাহর নাফরমানিতে। আল্লাহর নাফরমানিতে কোনো মাখলুকের আনুগত্য নাই। আর এই যে দিন, এই দিন খুব অল্প সংখ্যক মানুষই এই দিনের পথে হাঁটছে, খুব অল্প সংখ্যক মানুষ। সমাজে বেশি সংখ্যক মানুষ কখনো দিনের দিকে আসে নাই, খুব অল্প সংখ্যক। দেখবেন সাহাবীদের জীবনী দেখেন, ইসলামিক ইতিহাস দেখেন, আজকের দিনেও দেখেন, খুব অল্প সংখ্যক মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরীবান, ইসলাম শুরু হয়েছে গরীব হিসাবে। গরীব মানে কি? আমরা যে গরীব মনে করি, গরীব না। গরীব মানে হচ্ছে অপরিচিত অবস্থায় ইসলাম শুরু হয়েছে। কেমন?
ইসলামের বিধিবিধানগুলো মানুষের কাছে অপরিচিত মনে হতো যখন ইসলাম নতুন নতুন আসছে। অপরিচিত বিধিবিধান, মানে আমরা আজীবন, ওরা বলতো আমরা আজীবন লাত মানাত উজ্জার মাধ্যমে ইবাদত করছি, এখন এসে বলতেছে লাত মানাত উজ্জা বা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, এটা ওদের কাছে অপরিচিত মনে হতো, যার কারণে সবাই এটা গ্রহণ করতে পারতো না। ইসলাম আসছে কিভাবে? অপরিচিত অবস্থায়। সায়াউদু কামা বাদা, এবং অচিরেই তা আবার আগের অবস্থায় ফিরে যাবে, মানে অপরিচিত অবস্থায় ফিরে যাবে। এখন কি ফিরে যায় নাই অপরিচিত অবস্থায়? কি মনে হয় আপনাদের? ফিরে যায় নাই এখন অপরিচিত অবস্থায়? দেখেন, সঠিক ইসলাম যখন আপনি পালন করবেন তখন আপনাকে অনেক কথা শোনাবে। এগুলো কই থেকে আসছে? ওদের কাছে অপরিচিত মনে হবে সবকিছু। সঠিক ইসলাম, তাই না? যখন কোনো বিদআত করতেছে, যেমন শবে আসছে, তাই না? শবে বিষয় ঠিক আছে, মানলাম যে হাদিসটা আছে যে মুশরিকরা ছাড়া, মানে যারা মুশরিক তাদেরকে ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকিদেরকে ক্ষমা করে দিবেন। বাট এই হাদিসের মধ্যে, মানে যেটাকে বলে আর কি, মানে যে হাদিস দিয়ে দলিল দেয়, ওই হাদিসদের মধ্যে রোজার কথা কই আসছে, নামাজের কথা কই আসছে? আসে নাই। যেগুলোতে আসছে এগুলো পুরা জাল হাদিস। বাট যে হাদিসটাকে তারা সহিহ হিসেবে উপস্থাপন করে, ওটার মধ্যে তো সালাতের কথা আসে নাই, রোজার কথা আসে নাই। আপনি না রাখেন, আপনি শবে বরাতের রাতে গিয়ে ঘুমাই যান, মানুষের কাছে এটা অপরিচিত মনে হবে, বলবে যে এই ঘুমাইতেছে, সবাই ইবাদত করতেছে, তাই না? তো রাসূল কি বলছে? সায়াউদু কামা বাদা, এবং এটা চিরেই আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। শুধু এটা তো গেল দিনের দিকে, এবার হালাল কাজের দিকে দেখেন। হালাল ইনকাম করেন, মানুষ বলবে কি এই যুগে এসে এভাবে চলা যায়? বলবে না? এই যুগে এসে এভাবে চলা যায়? কঠিন হয়ে যাচ্ছে, এভাবে এত কিছু মানলে হয়? আপনি আপনার বউয়ের পর্দা করান, আপনার ওই যে খালু এরপর মামারা এসে বলবে কি এভাবে চলা যায়? বলবে না? ওদের কাছে এটা অপরিচিত মনে হচ্ছে। অথচ মুসলিমদের জীবন বিধান হবে কি? মুসলিমদের জীবন বিধান হবে তার স্ত্রী পর্দা করবে, মুসলিমদের জীবন বিধান হবে সে হালাল ইনকাম করবে। কিন্তু এই জিনিসটা যখন আপনি পালন করতে যাচ্ছেন তখন ওদের কাছে এটা অপরিচিত মনে হচ্ছে। হাদিসের সাথে মিলছে কিনা রাসূল ইসলামের কথার সাথে? আরো অনেক কিছু আছে দেখেন। এই যে এখন বিশ্ব বেহায়া দিবস আসছে না? হ্যাঁ, বিয়ে করতে যান, সমাজের মানুষ অনেক কথা বলবে, কিন্তু হারাম রিলেশনে যাইলে আজকালকার ছেলে পেলে এগুলো করে এমন কথা বলবে, ঠিক না? ওদের কাছে বিয়েটাকে অপরিচিত মনে হচ্ছে, বাট হারাম রিলেশনকে এখন নরমালাইজ হয়ে গেছে। মানে দুনিয়াটা এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছাইছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব নাফরমানিগুলো আছে এগুলো মানুষ নরমালাইজ করে ফেলছে, মানে সহজ, মানে একদম ধরেন নরমাল জিনিস করে ফেলছে। আর যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, এগুলো মানুষের কাছে অপরিচিত মনে হচ্ছে। এখন বলতে পারেন যে ইসলাম অপরিচিত অবস্থায় আসছে, অল্প সংখ্যক মানুষ আসছে, পর আবার অল্প সংখ্যকে ফিরে যাবে। বিষয়টা কিন্তু সংখ্যা না, বিষয়টা হচ্ছে বিধানের ক্ষেত্রে। মানুষ ইসলামের বিধানগুলোকে অপরিচিত অবস্থায়, মানে ইসলামের বিধানগুলো অপরিচিত হয়ে যাবে মানুষের কাছে। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ফাতুবা লিল গুরবা, সুসংবাদ গুরবাদের জন্য। যারা গুরবা তাদের জন্য হচ্ছে সুসংবাদ, মানে যারা এই যে অপরিচিত জিনিসগুলো যারা মেনে নিবে, যখন শরিয়া বলবে, আপনাকে যদি আমি বলি আল্লাহ এটা বলছে এবং আল্লাহ রাসূল বলছে, ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূল, তখন আপনাকে এটা মেনে নিতেই হবে। এই জিনিস যে মেনে নিতে পারবে তার জন্যই সুসংবাদ দিচ্ছে। তুবালিল গুরবা, সুসংবাদ গুরবাদের জন্য। গুরবা হচ্ছে তারা। তো রাসূল সাল্লাল্লাহু আবার জিজ্ঞাসা করা হয়েছিল, মানিল গুরবা কারা ইয়া রাসূলুল্লাহ, গুরবা কারা? তো রাসূল সাল্লাল্লাহু বললেন যে বিভিন্ন গোত্র থেকে বের করে দেওয়া মানুষজন। মানে এমন একটা সময় আসবে তাদের দিনের কারণে তাদেরকে মানুষজন তাদের গোত্র থেকে বের করে দিবে, সমাজ থেকে বের করে দিবে। তো রাসূল সাল্লাল্লাহু বলেন যে তারাই হচ্ছে গুরবা। তো দেখেন হাদিসে বলতেছে কি ইসলাম অপরিচিত অবস্থায় আসছে, আবার অপরিচিত অবস্থায় ফিরে যাবে। আমরা বর্তমান আমাদের সিচুয়েশন যদি আমরা দেখি, কোন অবস্থায় আছি আমরা? আপনি সঠিকভাবে দিন পালন করতে পারতেছেন না, সমাজের কারণে, পরিবারের কারণে। সমাজ পরিবারের কাছে এগুলো অচেনা মনে হচ্ছে। আপনি সঠিক দিনের কথা তাদেরকে বলেন, আমরা তো এগুলো শুনি নাই, আমাদের বাপ-দাদারা তো এগুলো করে নাই। অপরিচিত অবস্থায় তাদের কাছে এগুলো মনে হচ্ছে। রাসূল এটাই বললো যে দিন আবার অপরিচিত অবস্থায় ফিরে যাবে। সুবহানাল্লাহ। তো আজকে আমরা একটা হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটা হচ্ছে হাদিসে জিবরিল।
হাদিসে জিবরিল। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয় কিনা, কোরআনের মা। তো হাদিসের মধ্যে হাদিসে জিবরিলকে হাদিসের মা বলা হয়, হাদিসের মা বলা হয়। তাকদীর আছে না, তাকদীর কদর মানে হচ্ছে ভাগ্য। তো ভাগ্য আমরা কি জানি ভাগ্যের বিষয়ে, মানে শরীয়তে চারটা জিনিস, মানে চারটা জিনিস হচ্ছে তাকদীরের স্তর। মানে চারটা জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে যদি আপনি তাকদীরে বিশ্বাসী হন। তাকদীর গায়েবের বিষয় কি, গায়েবের বিষয় না, গায়েবের বিষয়, রাইট? আমরা যখন গায়েবের বিষয়গুলো পড়ি, ঈমানের রুকুনগুলো পড়ি, ওখানের মধ্যে তাকদীর আছে। আর ইসলামের মধ্যে হচ্ছে সালাত, যাকাত, রোজা, তারপর সাক্ষ্য দেওয়া, এগুলো আছে, হজ পালন করা। আর ঈমানের রুকুনগুলোর মধ্যে কি কি আছে? আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, তার কিতাবকে বিশ্বাস করা, রাসূলদেরকে বিশ্বাস করা, তাকদীরকে বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করা। তো তাকদীরের চারটা স্তর আছে। কয়টা স্তর? চারটা স্তর আছে। একটা হচ্ছে ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, কি হবে না হবে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। একটা হচ্ছে কিতাবাত, মানে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন লাউহে মাহফুজে। হ্যাঁ, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন এবং তিনি সবকিছু লিখে রাখছেন। আর একটা হচ্ছে মাসিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই হয়। আর একটা হচ্ছে খালাক, মানে হচ্ছে সৃষ্টি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের সৃষ্টি করছেন এবং তোমরা যা করো তাও তিনি সৃষ্টি করছেন। তো এখানে তাকদীরের বিষয়টা হচ্ছে গায়েবের একটা বিষয়। তাকদীরের বিষয় কিসের বিষয়? গায়েবের বিষয়। গায়েবের বিষয় আমরা কখনো আমাদের বুদ্ধি আকল দিয়ে ধরতে পারবো না। এটা আমরা ততটুকুই বিশ্বাস করব যতটুকু আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল জানাইছে। ঠিক আছে? উদাহরণ দিয়ে বলি, ইসলামে সবকিছু যুক্তি দিয়ে মানা যায় না, সবকিছু যুক্তি দিয়ে মানা যায় না। যুক্তি দিয়ে যদি মানতে যান অনেক কিছুতে আটকে যাবেন। উদাহরণ দিই, ধরেন কারো যদি বায়ু আসে পিছন দিক দিয়ে, তার ওযু ভেঙে যায়, রাইট? বাট সে ওযু করার টাইমে কি ওই জায়গাটা ধুই না? তাহলে কোন লজিক দিয়ে আপনি প্রমাণ করবেন যে তার ওযু হয়েছে? কারণ তো সে হাত পা দিতেছে, ওই জায়গাটা দিতেছে না, তাই না? প্রশ্ন আসতে পারে না তো। বাট এটা ওযু আমাদের হচ্ছে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে শিখিয়েছেন। এখানে আমরা যুক্তি খাটাইতে পারবো না, ইসলামের কোনো বিধানে আমরা যুক্তি খাটাইতে পারবো না। আচ্ছা, চারটা যে কথাগুলো বললাম, ইলম, কিতাবাত, মাশিয়াত, একটা হচ্ছে খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, যা হবে হবে, যা হবে হচ্ছে, সব জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তিনি সব লিখে রাখছেন এবং তার ইচ্ছাতেই সবকিছু হয়। এবং তিনি সৃষ্টি করছে, আমাদের কাজ কামগুলো তিনি সৃষ্টি করছে। ঠিক আছে? তাহলে এবার এই যে তাকদীর, এই তাকদীরে প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ তো লিখে রাখছে, তাহলে আমার কি করা, তাই না? এমন প্রশ্ন আসতে পারে। দেখেন এখানে সালাফরা সমন্বয় করছে, মানে বিষয়টাকে সমন্বয় করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং বান্দার ইচ্ছা। কিভাবে দুইটাকে সমন্বয় করছে? আল্লাহও ইচ্ছা করে, বান্দাও ইচ্ছা করে। বান্দার ইচ্ছা তখনই পরিপূর্ণ হয় যখন আল্লাহ তাকে তৌফিক দেয়। দেখেন আমরা অনেক কিছু চিন্তা করি কিনা, এটা করবো এটা করবো, হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে হয়, তাই না? তো মাঝখানে এরপর যদি চিন্তা আসে, মানে আমাদেরকে জানাইছে এতটুকুই, আমি যা বলছি আমাদের কতটুকুই জানাইছে, এছাড়া বাকি যত প্রশ্ন আসে ওইসব জায়গায় আমরা কি বলবো? সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম, মেনে নিলাম। এখানে আমরা আর ঘাটতে যাব না। তাকদীর, তাহলে আল্লাহ লিখে রাখছে, তা মানে আমি যদি জাহান্নামে যাই তাহলে আমার দোষ কি? আসবে না প্রশ্ন? এইসব আমরা আর ঘাটবো না, কারণ এটা গায়েবের বিষয়, আমাদের মাথার মধ্যে এগুলো ঢুকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা নির্ধারণ করে দিয়েছেন। হ্যাঁ, কতটুকু আমাদেরকে জানাইতে হবে। মানুষ খুবই দুর্বল, তাই না? খলাকাল ইনসানা দাঈফা, মানুষ খুব দুর্বল। তো মানুষ এর বেশি কিছু জানে না যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানাইছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত কিছু জানেন, যতটুকু জানাইছে আমরা ততটুকুর উপরই মানবো। তো গায়েবের বিষয় যতগুলাই আছে সবগুলাই এমন, আল্লাহ, ফেরেশতা, হ্যাঁ, মানে যত কিছু আছে সবগুলো আমরা ততটুকুই মানবো যতটুকু আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে আমরা জানছি। যদি কোনো একজন ব্যক্তি এসে গায়েবের বিষয়ে কোনো কথা বলে, আমরা বিশ্বাস করব না যদি না তার পিছনে কোনো দলিল থাকে। যদি বলে যে আল্লাহ বলছে, রাসূল বলছে এটা, তাহলে আমরা বিশ্বাস করব।
যেমন ধরেন কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান, দুটা কথা আছে যা মিজানের পাল্লায় খুবই ভারী কিন্তু ঠোঁট উচ্চারণ করা খুবই সহজ। ওগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, মিজান, পাল্লা, এটা আমরা কেউ দেখছি? দেখিনি। গায়েবের বিষয়, তাই না? আখিরাতের বিষয়। এই কথা কে বলছে যে মিজানের পাল্লা ভারী হবে? এই দুটা শব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাই না? তাহলে আমরা এটা বিশ্বাস করে নিতে পারি, কারণ আল্লাহ রাসূল বলছে। এখন ধরেন কোন একজন ব্যক্তি হুট করে এসে বলতেছে যে তোমরা এটা পড়ো, তাহলে তোমাদের জন্য 10টা নেকি হবে। তোমরা সকাল সকাল উঠে লাইট একবার জ্বালাই আবার বন্ধ করো, তোমাদের জন্য 20টা নেকি হবে। বিশ্বাস করবেন? নেকি হচ্ছে কি হচ্ছে না এটা কে জানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইছে, এরপর তিনি জেনে আমাদেরকে বলতেছে, তাই না? তো কেউ যদি শরিয়ার কোনো বিধান যদি দিতে হয় বা দিনের মধ্যে নেকি নেকি না, হালাল হারাম, এগুলো যদি তাকে বলতে হয়, তাহলে তার কাছে ওহী আসতে হবে। ওহী তো বন্ধ হয়ে গেছে, তাই না? তার মানে আমরা শুধুমাত্র ওগুলাই বিশ্বাস করবো যেগুলো আল্লাহ এবং তার রাসূল বলেছেন। ঠিক ঠিক তাহলে আমরা বুঝছি বিষয়টা। তো তাকদীরের কথা বললাম না, তো তাকদীর বিষয়ে মানে তাকদীর অস্বীকার করে এমন কিছু গ্রুপ আছে যারা তাকদীর অস্বীকার করে। এটা সাহাবীদের টাইমেই এই প্রবলেমটা ফেস করে তারা। সাহাবীদের টাইমে একজন মানুষ ছিলেন যে ছিল বসরার অধিবাসী, মাবাদ জুহাইনা। ওর নাম কি? মাবাদ জুহাইনা। সে প্রথম তাকদীর অস্বীকার করে, মানে এই যে তাকদীরটা অস্বীকার করে। তখন ওই এরিয়ার দুজন যুবক, অল্প বয়স্ক দুজন যুবক, তারা বললো যে আমরা মক্কা মদিনাতে যাব, গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই তাকদীর সম্পর্কে কি বলতেছে আমরা এটা জেনে আসবো। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের জন্য রোল মডেল কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তাই তো? তারা রাসূল সাল্লাল্লাহু থেকে দিন শিখছে, তারা সবচেয়ে ভালো জানবে দিন সম্পর্কে, রাইট? যেমন খায়রুন নাস করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। রাসূল সাল্লাল্লাহু বলছে কি সর্বোত্তম যুগ আমার যুগ, মানে সাহাবীদের যুগটা। এর পরের যুগ, এর পরের যুগ, তার মানে সবচেয়ে ভালো জানবে কারা? সাহাবীরা। তো ওই দুইজন যুবক বললো যে আমরা সাহাবীদের থেকে এটা গিয়ে জেনে আসবো, সাহাবীদের থেকে এটা গিয়ে জেনে আসবো। তখন তারা হজ বা উমরার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিলেন। এটা সহিহ মুসলিমের ঈমান অধ্যায়ের প্রথম হাদিস। সহিহ মুসলিমের ঈমান অধ্যায়ের প্রথম হাদিস এটা। তো তখন তারা মক্কার উদ্দেশ্যে রওনা দিল। রওনা দেওয়ার পরে তারা মসজিদে ঢোকার টাইমেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে পেল। কাকে পেল? আব্দুল্লাহ ইবনে ওমর। উনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ছেলে। উনার সাথে দেখা হলো, তার মানে পেয়ে গেছে সাহাবী। এখন জিজ্ঞাসা করা যায় সাহাবীদেরকে। তো তখন তিনি বললেন যে মানে আমাদের এরিয়াতে বর্ষাতে এমন এমন তাকদীর অস্বীকার করা শুরু করছে, যারা বলতেছে তাকদীর বলতে কিছু নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু লিখে রাখে নাই, যা হয় মানে হুট করে হয়ে যায় এমন। তখন ইবনে ওমর বলল যে তোমরা জেনে রাখো ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবং আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নাই। তখন তিনি হাদিস রিওয়ায়াত করছেন, এই হাদিসে জিবরিল ইবনে ওমর। তখন ওই দুইজন যুবককে তিনি হাদিসে জিবরিল রিওয়ায়াত করতেছেন। তো হাদিসটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, মানে হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমরের বাবা হচ্ছে কি ওমর ইবনুল খাত্তাব, যিনি খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, তাই না? তো তিনি বলতেছেন বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা সবাই মিলে বসেছিলাম সাহাবীরা। তখন তিনি বলেন ইত্তলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি ওয়া শাদীদু সাওয়াদিস শাআরি, তখন আমাদের মধ্যে একজন লোক আসলো যার শাদীদু বায়াদিস সিয়াবি, যার পোশাক হচ্ছে ধবধবে সাদা, পোশাক হচ্ছে একদম ধবধবে সাদা। এরপর ওয়া শাদীদু সাওয়াদিস শাআরি, এবং যার চুলগুলো হচ্ছে কুচকুচে কালো, মানে ধবধবে সাদা পোশাক আবার কুচকুচে কালো চুল। এমন একজন লোক আসলো লা ইউরা আলাইহি আসারুস সাফারি, তার মধ্যে কোনো প্রকার সফরের ছাপ নাই। মানে মরুভূমিতে সফর করা, সে সফর করে আসলে মরুভূমিতে কি হবে? কাপড় ময়লা হয়ে যাবে। বাট এই লোকটাকে দেখে মনে হচ্ছে না যে সে সফর করে আসছে। বাট তার কাপড়গুলা একেবারে ধবধবে সাদা, চুলগুলো একেবারে কুচকুচে কালো। এই যে আমি এদিকে সফর করে আসছি, আমার জামা ময়লা হয়ে গেছে। বাট ওই লোকেরটা এমনটা ছিল না, একদম ধবধবে সাদা কুচকুচে কালো। সাহাবীরা বলছে এটা তো আমরা কেউ দেখিও নাই আগে,
মানে এর গায়ের মধ্যে কোনো সফর চিহ্ন নাই। আপনি কি বলতেছে, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, মানে আমাদের মধ্যে কেউ তাকে চিনো না। মানে যদি আমাদের এরিয়ার হইতো তাহলে তো আমরা চিনতাম তাকে, বাট আমাদের মধ্যেও কেউ চিনে না, তার মানে আসছে বাইরে থেকে। তো বাইরের সফর ছাপনে কে এই ব্যক্তি, প্রশ্ন আসতে পারে। তো এরপর বলছে হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসলো। সবাই গোল করে বসে আছে, সে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে, এসে বসে পড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। এরপর বলতেছে কি, ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, সে প্রথমে কি করছে, সে রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার হাঁটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে লাগাই দিয়েছে। মানে তার সে এমন ভাবে বসছে, এই যে এভাবে বসছে না, এভাবে বসে উনার হাঁটুর সাথে সে এসে ধরেন লাগাই দিয়েছে তার হাঁটু, এমন ভাবে বসছে। এবং বলতেছে কি, ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, তার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রানের উপরে রাখছে, উরুর উপরে, উরুর উপরে রাখছে। তো আরবদের মধ্যে থেকে যদি কোনো মানে ইম্পর্টেন্ট কোনো কথা বলতে হইতো, মানে যেটা গুরুত্বপূর্ণ কথা, তখন আরবরা কি করতে, এইভাবে বসে কথাবার্তা বলতো। তো এই জিনিসটা তিনি ফলো করছেন। তো বসার পরে সে জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলো, আমাকে ইসলাম সম্পর্কে বলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলামু আন তাশহাদা আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল। ওয়া তুকিমাস সালাহ, তুমি সালাত কায়েম করবা। ওয়া তুতিয়াজ যাকাত, তুমি যাকাত আদায় করবা। ওয়া তাসুমা রমাদানা, তুমি রমাদানে রোজা রাখবা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এবং তুমি বাইতুল্লাহ হজ করবা যদি তুমি সক্ষম হও। দেখেন ইসলামের জন্য কয়টা কথা বলছে, 6টা কথা বলছে, তাই না? হ্যাঁ, ইসলামের রকম 6টা। এখান থেকে যে কোনো একটা যদি মিস যায়, তার মধ্যে আর ইসলাম নেই। তার মানে এখানের মধ্যে সালাত আছে কিনা? আছে সালাত। সালাত যদি না পড়ে তার মধ্যে ইসলাম আছে? নেই। এখানের মধ্যে সিয়াম, রোজা আছে কিনা? রোজা যদি না রাখে তার মধ্যে ইসলাম আছে? নাই। সামনে রোজা আসতেছে না, রোজার সময় বেশি বেশি ইবাদত করতে হবে। কি করতে হবে? বেশি বেশি ইবাদত, কোরআন পড়তে হবে, আর খাবার দাবার কমাই দিতে হবে। কি করতে হবে? খাবার দাবার কমাই দিতে হবে। কারণ আমাদের ঘরের মহিলারা রমাদানের সময় তারা খাবার রান্না করতে করতে তারা ইবাদত করতে পারে না। এমন হয়, দেখা যায় ইফতার আর সাহর রেডি করতে করতেই তাদের সময় চলে যায়। কিয়ামুল লাইলও করতে পারে না, কারণ মাঝরাত উঠে রান্না করা শুরু করে। আবার ইফতারের আগে দোয়া করা, তাই না? কত ফজিলতপূর্ণ কাজ, দোয়া কবুল করা। হয়, দোয়া করতে পারে না, কারণ ওরা খাবার রান্না করতে করতে ওদের সময় চলে যায়। তো খাবারটাকে লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে তারা ইবাদত করতে পারে। যাই হোক, তো ইসলামের ডেফিনিশন বলল, ইসলাম কি কি? একটা হচ্ছে ইসলাম কি, সাক্ষ্য দিতে হবে আল্লাহ এবং আল্লাহ এক, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এটা সাক্ষ্য দিতে হবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এটা সাক্ষ্য দিতে হবে। তাহলে 2 নাম্বার কি? সালাত কায়েম করতে হবে। তারপর হচ্ছে যাকাত দিতে হবে, রমাদানের রোজা রাখতে হবে, হজ পালন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সরি 5টা, ইসলামের রুকন হচ্ছে 5টা। এরপর কি বলতেছে, ক্বালা সাদাকতা, ওই যে লোক একটা আসলো, এসে রাসূলকে প্রশ্ন করলো, ওই লোক বলল যে আপনি সত্য বলছেন। তো সাহাবীরা বলতেছে, ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া, মানে আমরা তার কথা শুনে অবাক হয়ে গেছি। সে নিজে প্রশ্ন করতেছে, আবার নিজে বলতেছে সত্য বলছো। অবাক করার বিষয় না? আরে তুমি প্রশ্ন করে তুমি জানলা, আবার আমার প্রশ্ন করতেছে কেন? এমনটা। তো সে নিজে প্রশ্ন করতেছে, আবার নিজে বলতেছে কি তুমি সত্য বলছো। এরপর রাসূল সাল্লাল্লাহু আবার বললেন, রাসূল সাল্লাল্লাহু আবার ওই লোকটা বললেন, ফাআখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন। ক্বালা, তখন তিনি বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তো ঈমান সম্পর্কে তিনি কি বললেন? তুমি ঈমান আনবা আল্লাহর উপর। কার উপরে? আল্লাহর উপরে, তার ফেরেশতার উপরে, তার কিতাব সমূহের উপরে, তার রাসূলদের উপরে এবং আখিরাতের দিবসের উপরে, এবং তুমি কদরের উপর ঈমান আনবা, তাকদীরের উপরে। তাকদীর জিনিসটা যে আছে এটার উপর ঈমান আনবা। তো ওদেরকে শিখিয়ে দিছে না, তাকদীর যে আছে শিখিয়ে দিছে। ওরা কারা? বসরা থেকে আসছে, তাই না? ওখানে তাকদীর অস্বীকার করা হয়েছে, যার কারণে ওরা মক্কায় আসছে সাহাবীদের থেকে জেনে নেওয়ার জন্য। তো ওদেরকে বলছে যে দেখো, রাসূল আমাদেরকে বলছে কি তাকদীরের উপর ঈমান আনতে হবে। তো
এরপরে ওই লোকটা আবার কি বললো, কলা সাদাক্তা, তখন সে বললো আপনি সত্য বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে আবার সে নিজেই বলতেছে আপনি সত্য বলছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, তখন আবার সে প্রশ্ন করলো আমাকে ইহসান সম্পর্কে বলেন, আমাকে ইহসান সম্পর্কে বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, মানে তুমি এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। ইবাদত করার টাইমে কিভাবে ইবাদত করবা, যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাকা ইয়ারাকা, যদি তুমি তাকে না দেখো তবে এটা মনে রাখবা যে তিনি তোমাকে দেখতেছেন। তাহলে ইহসান হচ্ছে এটা। তো ইহসান এর আবার দুইটা প্রকার আছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইহসান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে ইহসান করা হচ্ছে আমি এমন ভাবে আল্লাহর ইবাদত করব যেন আল্লাহ আমাকে দেখতেছেন। আর যদি আমি এটা মনে না করি যে আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে আমাকে এটা মনে রাখতে হবে যে মানে আমি আল্লাহকে দেখতেছি, এটা মনে করে আমাকে ইবাদত করতে হবে। যদি এটা না হয় তাহলে আমাকে মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। এটাই হচ্ছে আল্লাহর সাথে ইহসান করা। ইহসানের এই প্রকারটাকে বলে ইহসান লিল খালিক, মানে যিনি স্রষ্টা তার সাথে ইহসান করা। আরেক প্রকার ইহসান আছে, এটা হচ্ছে ইহসান লিল খালক, সৃষ্টির সাথে ইহসান করা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যা কিছু আছে বাকি সবকিছুর সাথে ইহসান করা। এটা কি? মানুষের সাথে সদাচরণ করা, কালিমাতুত তাইয়্যিবা সাদাকা কিনা, মানে ভালো কথা বলা সাদাকা, তাই না? তো আমর বিল মারুফ এটাও সাদাকা, মানে হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা, এগুলো সাদাকা। তো মানুষের সাথে ভালো আচরণ করা, হক আদায় করা মানুষের, এটাও হচ্ছে ইহসান লিল খালক, মানে হচ্ছে সৃষ্টির সাথে ইহসান করা। তাহলে ইহসানের দুইটা প্রকার আছে, তাই না? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইহসান করব, বলে না আপনি ইহসান করেন, আমরা কথার কথায় বলি না আপনি ইহসান করেন। তো ইহসান আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সাথে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা ইহসান কিভাবে করব? আমরা এমন ভাবে ইবাদত করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখতেছেন। যদি আমরা তাকে না দেখি তাহলে এটা মনে রাখবো যে আমরা এমন ভাবে ইবাদত করব যেন আমরা আল্লাহকে দেখতেছি। যদি আমরা এটা মনে না করি তাহলে এটা মাথায় রাখবো যে তিনি আমাদেরকে দেখতেছেন। আর বান্দার সাথে ইহসান করব কিভাবে? বান্দার হক আদায় করব, ঠিক আছে? বান্দার সাথে জুলুম করব না, এটা হচ্ছে বান্দার সাথে ইহসান করা। আচ্ছা, ক্বালা ফাআখবিরনি আনিস সাআত, এরপর ওই যে লোকটা আসছে সে জিজ্ঞেস করতেছে আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। রাসূলুল্লাহ সঙ্গে জিজ্ঞেস করতেছে কি? আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। ক্বালা মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইলি, মানে প্রশ্নকারী, মানে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি কিছু জানে না। মানে আপনি যে আমার প্রশ্ন করছেন আমি আপনার চেয়ে বেশি কিছু জানি না কিয়ামত সম্পর্কে। মানে কিয়ামত হচ্ছে একটা গায়েবের বিষয়, যেটা রাসূলুল্লাহ জানেন না কখন হবে, ঠিক আছে? রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে এটা জানেন না, শুধু কে জানেন? আল্লাহ জানেন। তো যাই হোক, এরপরে ওই লোকটা বলতেছে ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, ঠিক আছে আপনি তাহলে আমাকে কিছু আলামত বলেন, কিয়ামতের আলামত বলেন। মানে আমি তো বুঝলাম আপনি কিয়ামত সম্পর্কে মানে জানেন না, এবার আমাকে কিছু কিয়ামতের আলামত বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, তুমি দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। রাসূল কি বললেন? দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। তো উলামাদের এখানে দুইটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে মুসলিমরা যখন বিভিন্ন দেশগুলো জয় করবে, বা ওই যে যখন রোম পারস্য বিজয় করছে মুসলিমরা সাহাবীদের টাইমে, তখন বিভিন্ন দাসী তারা পাইতো আর কি। তো ওদের থেকে অনেক সময় সন্তান আসতো, তো এগুলা বলতো যে মানে তাদের মানে ওই যে সন্তানটা আসতো এটা তো তাদের তাদের উত্তরাধিকারী হিসেবে আসতো, তো সে মালিক হইতো আর তার মা দাস হয়ে যেত, এটা অনেকে বলতো। আবার আরেকটা রিওয়ায়াত বলে যে মানে সন্তান তার মা বাবার সাথে খারাপ আচরণ করবে, এটার ব্যাখ্যাই বলে ওলামারা। তাহলে কিয়ামতের আলামত একটা কি বলছে? একটা বলছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল খুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই, এবং তুমি দেখবে রাখালেরা, ছিন্ন বিচ্ছিন্ন রাখালেরা, যারা একেবারে মানে ছেঁড়া জামা কাপড় পরে চলতো, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ানি, তারা বড় বড় উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের জন্য প্রতিযোগিতা করতেছে। আরবদের দিকে তাকায় দেখেন, এই হাদিসের সাথে মিল পাবে।
ওরা আমরা শুনতাম আর কি, আর ইতিহাসের মধ্যে আছে ওরা যাযাবর একটা জাতি ছিল, মানে বিভিন্ন দেশে গিয়ে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতো, খুব কষ্টে থাকতো। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে উল্টা আরো হারাম আইনে টাকা পাঠাতো মানুষজন, এমন ছিল। বাট আজকে দেখেন তারা বড় বড় বিল্ডিং নির্মাণের জন্য প্রতিযোগিতা করতেছে। রাজস্থান এটাকে কিয়ামতের আলামত বলছে। قال ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل؟ তখন ওই লোকটা উঠে চলে গেছে। তো কিছুক্ষণ পরে রাজস্থান ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছে, হে ওমর, তুমি কি জানো এই লোকটা কে? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, কুলতু, মানে আমি বললাম, ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে এই লোকটাকে। قال فإنه جبريل آتاكم يعلمكم دينكم। রাসূল তখন বললেন, এটা হচ্ছে জিবরিল ফেরেশতা, সে এসেছে তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য। তার মানে যে লোকটা আসছিল, প্রথমে যে লোকটার কথা বলছিলাম, ধবধবে পোশাক, কুচকুচে কালো চুল, এবং সে এসে রাসূলের কাছে বসে প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করছে, এই লোকটা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। কে? সাহাবী, একজন ফেরেশতা। তিনি কেন আসছেন? দ্বীন শেখানোর জন্য। তো এই কারণে মূলত এই হাদিসটার নাম বলা হয় হাদিসে জিবরিল। কি বলা হয়? হাদিসে জিবরিল। আর এই হাদিসটাকে উম্মুল হাদিস বলা হয়, মানে হাদিসের মা, সব হাদিসের মা। দেখেন এই হাদিসের মধ্যে ইসলাম কি চলে আসছে, ঈমান কি চলে আসছে, তারপরে ইহসান কি আসছে। ইহসান কি বলছিলাম দেখি বলেন তো? আনতা, মানে তুমি এমন ভাবে ইবাদত করবে আল্লাহ যেন, হ্যাঁ, অথবা যদি তা না হয় তাহলে তিনি তোমাকে দেখতেছেন, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে কিয়ামতের আলামত সম্পর্কে বলছে, তাই না? তো এটাই হচ্ছে হাদিসে জিবরিল। তো এখানে একটা কাওয়াইদ বলে নিই, এটা তালিবুল ইলমদের জন্য খুবই উপকারী। দেখেন, ঈমানের মধ্যে আমল আসে, তাই না? ঈমানের মধ্যে আমল কিন্তু অন্তর্ভুক্ত, যারা তালিবে ইলম তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই কথাটা সবার জন্য গুরুত্বপূর্ণ, বাট তারা আরো ভালো বুঝবে। ঈমানের মধ্যে আমল আসে, ঈমানের মধ্যে আমল আসে। ঈমান মানে শুধুমাত্র অন্তরের বিষয় না, কাজ, মানে সালাত আদায় করা, এটা ঈমানের একটা বিষয়। ঈমান হচ্ছে তিনটা বিষয়ের নাম: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, এবং কাজে কর্মে তা বাস্তবায়ন করা ঈমানের বিষয়। বাট এই হাদিসে আমরা ঈমানের বিষয় এমন জিনিসগুলো পড়ছি যেগুলো হচ্ছে অন্তরের বিষয়। আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, তাই না? অন্তরের বিষয়, এগুলো তো আমলের বিষয় না। বাট ইসলামের ক্ষেত্রে, ইসলাম যখন পড়ছি তখন এখানে কি পড়ছি? আমলের বিষয়গুলো পড়ছি, তাই না? সাক্ষ্য দেওয়া, মুখ দিয়ে সাক্ষ্য দিচ্ছি, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, তাই না? তো ঈমানের মধ্যে এই হাদিসের মধ্যে কিন্তু অন্তরের বিষয় রাখছে, আমলের বিষয়গুলো রাখে না। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, উনি হচ্ছেন সৌদি আরবের যে বড় বড় শেখ, যাদের নাম আমরা সবসময় বলি, শেখ বিন বাজ, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তো তিনজন ছিলেন, ওই তিনজনের একজন শেখ সালেহ আল উসাইমিন। উনি বলছেন, ইসলাম এবং ঈমানের কথা যখন একসাথে আসে তখন আমরা অন্তরের বিষয়গুলো ঈমানের বিষয় হিসাবে নিব, এবং বাহিরের বিষয়গুলো আমরা ইসলামের বিষয় হিসাবে নিব। মানে অন্তরের বাইরে যেমন হচ্ছে আমলের বিষয়গুলো আমরা ইসলাম হিসাবে ইনক্লুড করব, আর মানে যেগুলো অন্তরের বিষয়, যেগুলো বিশ্বাসের বিষয়গুলো আমরা ঈমান হিসাবে নিব। আর এছাড়া যখন ঈমান বলা হয় অন্য কোথাও, আমরা যেখানে ঈমান শব্দটা পড়ব আমরা ঈমান অর্থ ধরে নিব যে এটা এখানের মধ্যে আমলে ইনক্লুডেড, মানে সালাত আদায় ইনক্লুডেড, রোজা রাখা ইনক্লুডেড। বাট যখন একসাথে দুটো আসবে ইসলাম ঈমান, তখন আমরা বলবো ইসলাম বলতে বোঝাচ্ছে বাহির্যিক বিষয়গুলো, বাহির্যিক আমলগুলো, আর ঈমান বলতে বোঝাচ্ছে ভিতরের আমলগুলো। ঠিক আছে? তো এটা মনে রাখবেন, এটা তালিবুল ইলমদের জন্য উপকারী একটা বিষয়। ওয়াকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুক্রবার দুরূদ পাঠের দিন, শুক্রবার আমরা বেশি বেশি রাসূলের উপর দুরূদ পড়ব।
তো একবার দূরত পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10টা রহমত নাজিল করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা রহমত নাজিল করবেন। শুক্রবারে বেশি বেশি আমরা দূরত পড়ব। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম এবং মুসলিমিনদেরকে সম্মানিত করুক। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম এবং মুসলিমদেরকে সম্মানিত করুক, মুশরিকদেরকে ধ্বংস করুক এবং শিরককারীদেরকে ধ্বংস করুক। আমরা দোয়া করি ফিলিস্তিনের ভাইদের জন্য, আমরা দোয়া করি বিশ্বের যেখানেই আমাদের মুসলিম ভাইরা মাজলুম অবস্থায় আছে আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যাতে বিজয় দান করে এই ভূখণ্ডে, আমরা তা দোয়া করি। আমরা আমাদের শাসকদের জন্য দোয়া করি। শাসকদের জন্য দোয়া করে এটা হাম্বালি ফিকের মধ্যে মুস্তাহাব বলে, অথচ আমাদের এটা বেশি বেশি করা উচিত। আমরা আমাদের শাসকদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের শাসকদের মধ্যে ন্যায় পরায়ণতা দেয়, যাতে তাদেরকে হক চিনার তৌফিক দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের শাসকদেরকে হেদায়েত দান করে, আমরা সেই দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা দোয়া করি যাতে তিনি আমাদের প্রত্যেকের ঈমানকে বাড়িয়ে দেন। ঈমান বাড়ে এবং কমে, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে তিনি আমাদের ঈমানকে বাড়িয়ে দেন এবং তিনি আমাদের আমলের মধ্যে খুশু খুশু বাড়িয়ে দেন, আমরা সেই দোয়া করি। আমলের মধ্যে খুশু খুশুর ব্যাপারে আরেকটা কথা বলতে চাই। আমাদের এমন অনেক সময় যাই, আমরা তো মানুষ, আমাদের মধ্যে খারাপ কাজ থাকতেই পারে। একজন মানুষ করলে ইবনে আদমে খাত্তাউন, প্রতিটি ইবনে আদমের ভুল আছে এবং তাদের মধ্যে ওই ভুলকারী উত্তম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে। আমরা মানুষ, আমাদের মধ্যে ভুল হয়ে যেতে পারে। তো এই ভুলের কারণে আমাদের অন্তর ক্ষুধার্ত হয়ে যায়, অন্তর ক্ষুধার্ত হয়ে যায়। খাবারের, শরীরের জন্য যেমন খাবার প্রয়োজন, অন্তরের জন্য তেমন অন্তরেরও নিড আছে, অন্তরেরও কিছু জিনিস প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের মাধ্যমে অন্তরসমূহ প্রশান্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের মাধ্যমেই আমাদের